আজ শিলংয়ে আমাদের তৃতীয় দিন। সকাল 10:30টার দিকে আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম। আজ রাতটা আমরা চেরাপুঞ্জিতেই থেকে যাব। আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা হোটেলে যাওয়ার পথে লিংশিয়ার ফলসটা দেখে যাব। এই ফলসটা আমাদের আগে দেখা হয় নাই। যে কোনো ফলস দেখতে গেলেই অনেকটুকু রাস্তা হেঁটে নামতে হয়, আবার সিঁড়ি বেয়ে সেই রাস্তা কিয়ানকে কুলে নিয়ে উঠতে হয়। আমাদের জন্য আসলে এটা বেশ টাফ হয়ে যায়। যেহেতু বেশিরভাগ ফলসই আমাদের আগে দেখা, তাই আমরা এবার আর ওগুলাতে যাই নাই। যাওয়ার পথে একটি ভিউ পয়েন্টে নেমে আমরা হালকা নাস্তা করে নিয়েছিলাম। লিংশিয়ারের ঠিক আগেই একটি চমৎকার ফলস আছে, ওয়েসেডাং ফলস। যদিও আমরা ওটাতে যাইনি, কারণ ওটাতে অনেকটুকু রাস্তা হেঁটে নামতে হয়। লিংশিয়ার ফলসের এরিয়াতে ঢুকলে আপনার মনে হবে আপনি যেন একটি সুন্দর সাজানো গোছানো পার্কে চলে এসেছেন। পুরো এরিয়া জুড়ে ওরা চমৎকার সব ফুলের গাছ লাগিয়ে রেখেছে। একটু পরপর আছে বসার ব্যবস্থাও। যেহেতু অনেকটুকু পথ হেঁটে অনেক নিচে নামতে হবে, তাই আমরা কোনো তাড়াহুড়ো করছিলাম না। একটু পরপরই রেস্ট নিয়ে নিয়ে তারপর নামছিলাম। প্রথমে আছে একটি আপার ভিউ পয়েন্ট। এখান থেকে ফলসটি কোথা থেকে আসছে এবং কোন দিক দিয়ে যাচ্ছে সব কিছু দেখা যায়। এখানকার সিঁড়িগুলো বেশ ছোট ছোট এবং খাড়া খাড়া। বাচ্চাদের কোনোভাবে এখানে একা নামতে দেওয়া যাবে না। ঝর্ণার উপর থেকে দেখতে যেমন আশেপাশের এরিয়া খুব সুন্দর লাগছিল, তেমন ভয়ও করছিল, কারণ এই এরিয়াটা খুবই স্লিপারি এবং রিস্কি। এখানে আর কেউ না থাকায় খুব শান্তি শান্তি একটা ভাব ছিল। ভরা মৌসুমে এখানে আসলে খুব ভালো লাগবে। এখন পানির ফ্লো একদমই কম, তারপরও বেশ সুন্দর লাগছে। পানি বেশি থাকলে এই জায়গাটার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে। আমাদের ভিসার মেয়াদ অক্টোবর পর্যন্ত, তাই যদি সুযোগ হয় তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরে আমরা আবার আসব। এইটার পর একটা মিড ভিউ পয়েন্ট আছে। আমরা মিড ভিউ পয়েন্ট পর্যন্ত আর নেমে যাই নাই, আমরা ডাইরেক্ট চলে গিয়েছি একদম ঝর্ণার নিচে দেখতে। বেশ লম্বা পথ পাড়ি দিয়ে তারপর ঝর্ণার নিচে পৌঁছাতে হয়। লাক ভালো থাকায় নামার সময় কিয়ান হেঁটে হেঁটেই নেমেছে, তাকে আর কোলে করে নিয়ে নামতে হয় নাই। তার হাঁটা বা কোলে ওঠা পুরোটাই তার মুডের উপর নির্ভর করে। তার মুড ভালো থাকলে সে হাঁটে, অথবা সে হোটেলের রুম থেকে বের হয়ে ফাল দিয়ে কোলে উঠে পড়ে। ক্রাংসুরির পর এই ঝর্ণাটা আমি বলবো শিলংয়ের অন্যতম একটা সুন্দর ঝর্ণা। যদিও এখন পানি নাই, তারপরেও দেখতে অনেক সুন্দর লাগছিল। এইখানেরও পানি এত স্বচ্ছ ছিল যে এইখানে সাঁতারের জন্য ভিড় লেগেছিল। ছবি তোলার জন্য আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। এইখানে সবাই লাইফ জ্যাকেট পরে সাঁতার দেয়। জায়গাটাতে অনেক ভিড় থাকায় আমরা এখানে খুব বেশি সময় থাকি নাই। ভেবেছিলাম এখান থেকে সরাসরি হোটেলে চলে যাব। জাহরানও একটু সময় পানিতে খেলা করে নিল। তারপর আমরা যখন রওনা দেব হোটেলের জন্য, তখন মিফতা বললেন যে পাশেই আরেকটি ছোট ঝর্ণা আছে সম্ভবত, আসো একটু ওই দিকে দেখে যাই। এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে, বেশ সরু রাস্তা এটা। এদিকে তাই আমরা কোনো মানুষজনই দেখছিলাম না। খুব বেশি জায়গা না, অল্প একটু হাঁটলেই স্পটটাতে চলে আসা যায়। কিন্তু এই স্পটে যাওয়ার পর আমরা এত অবাক হয়েছি, এই জায়গাটা দারুণ সুন্দর, কিন্তু এখানে কোনো মানুষজন নাই। এইখানের পানিও আগের ঝর্ণার তুলনায় অনেক বেশি ক্লিন এবং সুন্দর। মানুষজন না থাকায় এখানে আমরা অনেকটা সময় কাটালাম। জাহরান তার মনের শখ মিটিয়ে এখানে খেলা করলো। আর ওই যে কিয়ানকে দেখা যাচ্ছে, সে তার প্রিয় কাজ করছে, বালু নিয়ে খেলছে। সবাই আসলে লিংশিয়ারের উপরের দিক এবং নিচের ঝর্ণা দেখে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে করতে এতই টায়ার্ড হয়ে যায় যে এই দিকে আর আসে না বললেই চলে। মিফতা খুব আফসোস করছিলেন যে আমরা পর্যাপ্ত কাপড় নিয়ে আসি নাই, নয়তো এই ঝর্ণাতে উনি গোসল করতেন। যেহেতু এখানে পানির গভীরতা নেই বললেই চলে, তাই এখানে বাচ্চাদের নিয়ে নামাটাও সেফ।
এই ঝর্ণা দেখে আমাদের মন ভরে গিয়েছিল, তাই আমরা ঠিক করলাম যে আমরা এখন সরাসরি হোটেলেই চলে যাব, আমরা আর কোনো স্পটে থামবো না। এই স্পট থেকে আমাদের হোটেল খুব বেশি দূর না, আধা ঘন্টার মতো লাগবে যেতে। কিন্তু যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো ওয়াকাবা ফলস। মনে হলো একটু দেখে যাই, কারণ পরের বারে সে এইখানে থামবো কি না থামবো তার তো ঠিক নেই। কিন্তু এই ঝর্ণাটা দেখে খুবই হতাশ হয়েছে। এর অবস্থাও সেভেন সিস্টার্স ফলের মতো, পানি নেই বললেই চলে। এরপর আমরা আর সময় নষ্ট করিনি, সরাসরি হোটেলে চলে এসেছি এবং সেই সাথে আমাদের শিলং ট্রিপের সাইট সিইং এখানেই শেষ হয়। হোটেলে চমৎকার একটি সন্ধ্যা এবং রাত কাটিয়ে আমরা পরের দিন সিলেটে চলে আসি। এবারের শিলং সফরটা আমার জন্য বেশ তৃপ্তিদায়ক ছিল। প্রত্যেকটা স্পটই আমার দারুণ পছন্দ হয়েছে এবং পরের বার গেলে আমি এই স্পটগুলোতেই আবার ঘুরে ঘুরে দেখব। ভ্লগ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।